দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 28। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শারদা, মা ও মেয়ে, অধ্যায় 2। ভক্ত অলি ভগবানের পাদপদ্মের মকরন্দ পানে সদা লালায়িত। শ্রী ভগবানও ভ্রমণ রূপে ভক্ত হৃদয় কমলের মধু আস্বাদন করেন। এই হৃদয় কমল নির্যাস জীবান্তকরণের সূক্ষ্মতম, শুদ্ধতম, সুন্দরতম বস্তু রসরূপে প্রবাহিত হইয়া বিষয় আশ্রয় ভেদে আধার অবলম্বন করিয়া যে বিভিন্ন মূর্তি পরিগ্রহ করে, তাহাই শান্ত দাসাদি রস নামে পরিচিত। মাইক জগতের নশ্বর বস্তু, জীব জীবনের ক্ষণিক অভিব্যক্তিও এই রসধারাতেই সজীব ও পুষ্ট। এই রস সঞ্চার ও তাহার প্রকাশ, আনন্দের স্ফুরণ, বিভিন্ন প্রাণশক্তির ক্রিয়াও অচল হইয়া যাইত। তৃণ, লতা, গুল্ম হইতে উচ্চতর জীব মনুষ্য পর্যন্ত রসে ওতপ্রোত আনন্দে উজ্জীবিত, জ্ঞাত বা অজ্ঞাতসারে। রসের পরিপূর্ণ বিগ্রহ রূপে শ্রী ভগবান রসস্বরূপ। ভক্তকে এই রস আস্বাদন করাইবার জন্যই শ্রী ভগবান যুগে যুগে নরদেহ ধারণ করিয়া আসেন। বর্তমান যুগে মানব সমাজকে সেই রস আস্বাদন করাইবার জন্য তিনি আদর্শ সন্তান ত্রিগুণাতীত শিশুরা শ্রীরামকৃষ্ণ রূপে মহাভাবময়ী নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধামূরতি জগজ্জননী শ্রী শারদা দেবী রূপে আবির্ভূত। এই অদ্ভুত মানবী লীলার বিষয় আশ্রয় ও আশ্রয় বিষয় মাতা পুত্র, পিতা কন্যা ভাবাশ্রয়ে মা ও মেয়ে রূপে যুগোপযোগী লীলার কিঞ্চিত পরিচয় দিবার আগ্রহেই এই আলোচনা। বহুকাল পূর্বের কথা। একদিন জনৈক বন্ধুর সহিত বহুদিন পরে দেখা করিতে গিয়াছি তাহার আলয়ে। বন্ধুটি ডাক্তার, বয়স 40 আন্দাজ, পশাল প্রতিপত্তি বেশ, ভালো ডাক্তার বলিয়া সুনাম আছে। 2টি পুত্র সন্তানের পর একটি কন্যারত্ন লাভ করিয়াছেন। কন্যার বয়স তখন 1.5 বছর। বন্ধুবর ছোটবেলা হইতেই তাহার পোশাক পরিচ্ছদের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন। অতিশয় ফিটফাট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও গেলে আসন খুব পরিষ্কার না দেখিলে নিজে ঝাড়িয়া মুছিয়া বসেন, নতুবা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাজ সারেন। তাহার ধুতি, চাদর, জামায় কেহ কখনো বিন্দুমাত্র ময়লা, কোনো দাগ কিংবা ভাঁজ ভাঙা এলোমেলো ভাব দেখে নাই। বন্ধু দেখিয়াই ছুটিয়া আসিলেন। বহুদিন পরে সাক্ষাৎ। দুজনেই পরম প্রীত। নমস্কারাদি বিনিময় করিয়া কুশল প্রশ্নাদি করিতেছি। ইতোমধ্যে তাহার স্নেহপুতলি দুহিতা কোনো প্রকারে চলিয়া আসিয়া আধ মিঠা বলিতে বাবা বলিয়া হাত বাড়াইয়া ধরিল। তিনিও তৎক্ষণাৎ হাত বাড়াইয়া তুলিয়া লইয়া বুকে জড়াইয়া মুখচুম্বন করিয়া বন্ধুকে কৈফিয়তের সুরে বলিলেন, এর জন্য আমার সব গিয়েছে, বাবুগিরি পর্যন্ত। কিছুতেই ছাড়বে না, দেখলেই কোলে করতে হবে। ডাক থেকে ঘুরে আসি, ভালো জামা কাপড় ছাড়বার জো নেই। ধুলোয় গড়াচ্ছে, দেখতে পেলেই ছুটে এসে ধুলো শুদ্ধ জড়িয়ে ধরবে। কোলে তুলতেই হবে, না হলে রক্ষে নেই। বাবা করে কেঁদে ভাসাবে। ছেলেদের দূরে দূরে রেখেছি, কোলে চড়তে পারে নাই, কিন্তু এর হাত থেকে আর রক্ষে পেলুম না। এই দেখুন না, মাটিতে গড়াচ্ছিল, কত ধুলো গায়ে। দেখেছে দাঁড়িয়ে আছি, অমনি ছুটে এসেছে। বলিতে বলিতে
বন্ধু দেখিতেছেন মেয়েকে বুকে জড়াইতেছেন, চুমা খাইতেছেন, আর হৃদয়ের আনন্দ চোখে মুখে ফুটিয়া বাহির হইতেছে। দেখিলাম, শুনিলাম, ভাবিলাম, এই মধুর রসাস্বাদনের জন্যই তো সংসার। পুত্র জন্মিয়াছে কম বয়সে, তখনও হয়তো হৃদয় কমল সম্পূর্ণ বিকশিত হয় নাই। স্নেহ মধুর অপাচুর্য ছিল। বন্ধুর সুখের সংসার দেখিয়া খুব আনন্দ হইয়াছিল। তাহার বয়স যখন 4 মতো, জরাগ্রস্ত দেহ, অথর্ব, অচল, তখন খবর পাইয়াছিলাম সেই কন্যা রত্নই বৃদ্ধ পিতাকে পুত্রবৎ লালন পালন করিয়াছেন। স্নেহ ভক্তিতে পিতার সেবা শুশ্রূষা করিয়া নিজ জীবনের সার্থকতা ও পিতার দুঃখ কষ্টের লাঘব করিয়াছেন। বন্ধুবরের মেয়েই তখন মা। পথের পাশে বহুদিন পূর্বে এক অদ্ভুত দৃশ্য দেখিয়াছিলাম, ভুলিতে পারি নাই, এখনো চোখের সামনে ভাসিয়া আসিতেছে। কৃষ্ণবর্ণ মলিন বস্ত্র পরিহিত, দীর্ঘকায়, শ্বশ্রু গুম্ফাচ্ছাদিত মুখমণ্ডল ভীষণাকার একটি লোক ততোধিক মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ডে আচ্ছাদিত একটি শিশুকে 2 হাতে ধরিয়া বুকে জড়াইয়া মস্তক নোয়াইয়া সমস্ত মন প্রাণ যেন ঢালিয়া দিয়া চুম্বন করিল। পরে পার্শ্বে দণ্ডায়মান সেই রূপ মলিন জীর্ণ বস্ত্র পরিহিতা একটি মেয়ের হাতে তুলিয়া দিয়া অশ্রুপূর্ণ লোচনে সতৃষ্ণ নয়নে শিশুর মুখের দিকে বারংবার ফিরিয়া ফিরিয়া তাকাইতে তাকাইতে সম্মুখে ছুটিয়া চলিল ধাবমান মহিষ দলের পিছনে। না গেলে নয়, তাই যেন প্রাণকে রাখিয়া শূন্য দেহে ছুটিতেছে। আর এই প্রাণ পুতলিকে খাওয়াইবার, পড়াইবার, সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্যই তো তাহার বনে জঙ্গলে মহিষ ছাড়না। বিস্ময় জন্মিল। আপাত দৃষ্টিতে কঠিন প্রস্তর সদৃশ এই শুষ্ক কর্কশ বক্ষাভ্যন্তরে মা মহামায়া। তুমি এমন স্নেহ বাৎসল্য প্রশ্রবণ রূপে লুক্কায়িত আছো। সর্বভূতে মাতৃরূপে অবস্থিতা মহাদেবী। সদ্যচ্ছিন্ন গ্রীবা রক্তপায়ী ব্যাঘ্রীর স্তনেও তুমি স্নেহ দুগ্ধ প্রবাহ। পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। জয়রাম বাটির মুখুজ্জে পরিবারের শুভ লগ্নে কুলোজ্জ্বলকারী দীপশিখা এক কন্যা রত্নের আবির্ভাব। মুখুজ্জেরা 4 ভ্রাতা। জ্যেষ্ঠ রামচন্দ্র, তাহারই প্রথম সন্তান রূপে জন্মগ্রহণ করিয়া মহামায়া গৃহ আলোকিত, গৃহবাসীকে পরমানন্দিত, পাড়াপড়শি আত্মীয় স্বজনকে সুখী ও পরিতৃপ্ত করিলেন। পরবর্তীকালেও উল্লসিত হৃদয় প্রতিবাসিনী বৃদ্ধাদের প্রসন্ন মুখে মায়ের শুভ জন্মের অলৌকিক বৃত্তান্তের কথা শুনিয়া ধারণা হয়েছে যে এই অসাধারণ বালিকা জন্ম মুহূর্ত হইতেই সকলের চিত্তাকর্ষণের পরমাদরের সামগ্রী ছিলেন। মায়ের মা তাহার পিত্রালয়ে শিহরে একদা একটি বিল্ল বৃক্ষতলে বসিয়া থাকাকালে অলৌকিক সৌন্দর্য মাধুর্য মূর্তি এক শিশু বালিকা তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহার কন্যা হইয়া জন্মিবার অভিপ্রায় প্রকাশ করে। সেই দিব্য স্পর্শে তাহার আনন্দে বিস্ময়ে বাহ্য জ্ঞান তিরোহিত হয়। এই ঘটনার কিছুকাল পরেই শারদার জন্ম। কাজেই জন্মিবা মাত্রই কন্যা সকলের দুলালি হইবে, ইহাতে আশ্চর্যের বিষয় কিছুই নাই। এ বিষয়ে পরবর্তীকালে পরিণত বয়সেও তাহার ক্ষুল্ল তাত অবিবাহিত ঈশ্বরচন্দ্র যেসব কথা বলিতেন তাহা পূর্বে উল্লিখিত হয়েছে। এখানে আমাদের সচক্ষে দৃষ্ট একটি দৃশ্যের কথা উল্লেখ করিব। মায়ের এক খুড়ি ছিলেন, ভাবি মাসির মা।
বৃদ্ধা তখন অন্ধ অচল। মা কলকাতা যাত্রার পূর্বে জনৈক সন্তানকে তথা স্বামী শারদেশানন্দকে পাঠাইলেন বৃদ্ধার কাছে, হাতে কিছু দিয়া তাহার প্রণাম জানাইয়া আশীর্বাদ লইয়া আসিবার জন্য। শরীর খারাপ থাকায় তিনি নিজে যাইতে পারিবেন না। মা বলিয়া দিলেন, খুড়িমাকে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানিয়ে বলবে, দেহ অসুস্থ থাকায় আমি নিজে গিয়ে তাহার পদধূলি ও আশীর্বাদ নিতে পারলুম না, যেন দুঃখিত না হন। অপরাধ ক্ষমা করে স্নেহাশীর্বাদ করেন। বৃদ্ধাকে মায়ের উক্তি নিবেদন করিলে তিনি প্রেমাশ্রু বর্ষণ করিতে করিতে বলিলেন, সারদা আমার কুলের গৌরব, বেঁচে থাকুক দীর্ঘকাল সুস্থ দেহে সুখে স্বচ্ছন্দে। ভগবানের কৃপায় তাকে আমার প্রাণের আকাঙ্ক্ষা আশীর্বাদ ভালো করে বলবে। তারপরে বৃদ্ধা উচ্ছ্বসিত কণ্ঠে জোর হস্তে কাতরভাবে শাস্ত্রু নয়নে ভগবানের নিকট বারংবার প্রার্থনা করিলেন, কুলের গৌরব সারদাকে দীর্ঘকাল সুস্থ দেহে সুখে স্বচ্ছন্দে বাঁচাইয়া রাখার জন্য। বৃদ্ধার এই স্নেহ মমতা দেখিয়া সন্তান বিস্মিত হইলেন এবং ফিরিয়া আসিয়া মাকে নিবেদন করিলে মায়ের মনও পুলকিত হইল। বৃহৎ পরিবারের এই স্নেহ সমুদ্রের মধ্যে বালিকার উদয়। স্নেহরসের ভিতর লালন পালন, স্নেহসুধায় পুষ্টি বৃদ্ধি। মায়ের পিতৃকুল গরিব ব্রাহ্মণ, কায়িক পরিশ্রম জীবিকার্জন। বাল্যকাল হইতেই বালিকার স্নেহ বাৎসল্য রসাস্বাদনে তাহারা ক্লান্ত দেহের অবসন্ন মনের ক্লান্তি অবসাদ দূর করিতে আরম্ভ করিলেন। গরিবের পরিবারে সকলের সমবেত চেষ্টায় যেখানে ভরণ পোষণ নির্বাহ হয়, তথায় পরস্পরের সৌহার্দ্য বেশি থাকে। স্নেহপাত্র শিশু সন্তানগণ সেই যোগসূত্রের তন্তু। মা মুখুজ্জে পরিবারকে স্নেহপাশে অচ্ছেদ্য বন্ধনে বদ্ধ করিলেন। আবার একটু বড় হইতে না হইতেই ঘর সংসারের কাজে সকলকে সহায়তা করিতে আরম্ভ করিলেন। বালিকা তখন বসিয়াছেন তাহাদের হৃদয় জুড়িয়া। খুকিকে যে দেখে সেই ভালোবাসে, আদর করে। মায়ের কোলে চড়িয়া যেখানে যান সেখানে সকলের দৃষ্টি পড়ে তাহার ওপর। বালিকা বয়সে তিনি শিহরে মামা বাড়িতে বনভোজনের সময় একত্রিত লোকেদের মধ্যে শ্রীরামকৃষ্ণকে প্রতিরূপে নিজেই বরণ করিয়াছিলেন। কাকে বিয়ে করতে চাস? এ প্রশ্নের উত্তরে অঙ্গুলি নির্দেশে শ্রীরামকৃষ্ণকে দেখাইয়াছিলেন। তখন ইহা হাসি ঠাট্টার বিষয়রূপে গৃহীত হইলেও ভবিষ্যতে তাহাই ঘটিয়াছিল এবং আমরা জানি কামারপুকুরে এই বালিকা বধূটি সকলের কাছেই পরম স্নেহ পাইয়াছিলেন কন্যারূপে। এই স্নেহ সিঞ্চনে ধনীও বাদ যায় নাই। শ্রী রামকৃষ্ণের সঙ্গে এই সময় অল্পকাল দেখা হইলেও তাহার অপার স্নেহ ভালোবাসার স্পর্শ তিনি প্রচুর পরিমাণে পাইয়াছিলেন। কিভাবে যৌবনের উন্মেষের পর তিনি দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দেহ সম্পর্ক শূন্য কাম গন্ধহীন অপার ভালোবাসার স্পর্শ আবার পাইলেন, কিভাবে শ্রী রামকৃষ্ণ তাহাকে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পূজা করিয়া এবং আরও বিভিন্ন ঘটনার মাধ্যমে তাহার মধ্যে বিশ্বমাতৃত্বের বিকাশ ঘটাইলেন এবং সেই মাতৃস্নেহে আকৃষ্ট হইয়া নিজেদের তাহাতে পরিপ্লাবিত করিবার জন্য, ধন্য হইবার জন্য কিরূপে অসংখ্য নর নারী মা মা বলিয়া তাহার নিকট ছুটিয়া আসিতে লাগিল, তাহা আমরা সকলেই জানি। কিভাবে নরঘাতক ডাকাত তাহার মুখে বাবা আমি তোমার মেয়ে সারদা শুধু এই একটি কথা শুনিবা মাত্রই সত্য সত্যই তাহাকে নিজ কন্যা বলিয়া মনে প্রাণে গ্রহণ করিল, তাহাও আমরা জানি। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে সাক্ষাৎ জগৎজননী রূপেই দেখিতেন
যে মা মন্দিরে আছেন, যিনি এই শরীরের জন্ম দিয়েছেন এবং এখন নহবতে বাস করছেন, তিনি এখন আমার পদ সেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। শ্রী শ্রী মাকে বলিয়াছিলেন তিনি। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।